ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব, মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট সেকশন থেকে আমরা যে ফাংশনগুলো শিখব তা হলো টেক্সট বক্স, কুইক পার্ট, ওয়ার্ডআর্ট, ড্রপ ক্যাপ, সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম অবজেক্ট। তো যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা ক্লাসের শুরুতে জেনে নিয়েছি। এই ক্লাসে আমরা যে প্রথম ফাংশনটা শিখবো সেটা হলো টেক্সট বক্স। এই টেক্সট বক্সটাকে আগে আমাদের বুঝতে হবে যে টেক্সট বক্সের কাজ কি। দেখুন, আমরা সমস্ত জায়গাতে আমরা টেক্সট লিখতে পারি, কিন্তু যখনই আমাদের মনে হবে যে আমরা যে টেক্সটটা লিখলাম এই টেক্সটটা আমাদের ইচ্ছা হতে পারে আমরা এখানে নিয়ে যেতে পারি বা এখানে যখনই আমরা পজিশন চেঞ্জ করব কোনো টেক্সটের, এখানে ওখানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ হবে। তো তখনই কিন্তু আমরা টেক্সট বক্স নেব। ওকে, আর টেক্সট বক্স নেওয়ার কিন্তু আরো অনেকটা সুবিধা আছে। যেমন আমরা সেই টেক্সট বক্সের মধ্যে কালার দিতে পারি, তার লাইনগুলো আমরা দিতে পারি, অথবা কালার নাও দিতে পারি, লাইন নাও দিতে পারি। ওকে, এই সমস্তগুলো টেক্সট বক্সের মধ্যে কিন্তু আমরা সুবিধা পেয়ে থাকি। তো আমরা নর্মালি টেক্সট বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন কয়েকটা টেমপ্লেট মানে স্যাম্পল দেওয়া আছে। আপনার যদি এরই মধ্যে কোনো টেক্সট বক্স লেগে থাকে আপনি এখানে ক্লিক করে নিয়ে নিতে পারেন। আর এর মধ্যে যদি আপনার কোনো টেমপ্লেট বা স্যাম্পল পছন্দ না থাকে তাহলে আপনি মোর টেক্সট বক্সে কিন্তু আসতে পারেন। এখানেও বেশ কয়েকটা দেওয়া থাকে। যদিও আমরা বিভিন্ন রকম কাজ করি, সেই কাজের মধ্যে হতে পারে আমাদের টেক্সট বক্সটা আমরা ড্র করতে পারি। তো টেক্সট বক্স ড্র করে নেওয়ার জন্য কিন্তু আমরা ড্র টেক্সট বক্সে ক্লিক করব এন্ড আমাদের যেখান থেকে প্রয়োজন আমরা সেখান থেকে ড্র করে নিতে পারি। এবারে আমরা এখানে কিছু লিখবো। সাপোজ আমি লিখে নিলাম কম্পিউটার। ওকে, আমি এখানে কম্পিউটার লিখে নিলাম অ্যান্ড আপনারা এই কম্পিউটারকে যেখানে খুশি আপনারা ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। যেহেতু আমরা টেক্সট বক্সের মধ্যে লিখেছি তাই আমরা যেখানে খুশি কিন্তু নিতে পারি। এবারে আমি বলেছিলাম যে টেক্সট বক্সের মধ্যে আমাদের প্রচুর সুবিধা থাকে। আমরা চাইলে টেক্সট বক্সের মধ্যে কালার দিতে পারি, অথবা আমরা চাইলে পিকচার দিতে পারি, অথবা আমরা চাইলে এই যে লাইনটা আছে আমরা এখান থেকে লাইন কালারটাও চেঞ্জ করতে পারি। যেহেতু আমরা এটা টেক্সট বক্স নিয়েছি তাই আমাদেরকে এতগুলো অপশনস কিন্তু অলরেডি থাকে আমাদের হাতে। ওকে, এবার আপনার মনে হতে পারে যে আমি টেক্সট বক্স নিয়েছি কিন্তু নর্মাল টেক্সটের মতো কাজ করব, তাহলে আপনারা কি করবেন বা আমরা কি করি, সেক্ষেত্রে আমরা বক্সটা সিলেক্ট করে আমরা এখান থেকে সরাসরিতে গিয়ে নো ফিল করে দিই অ্যান্ড এখানে এসে আমরা নো লাইন করে দিই। যেহেতু আমরা কোনো রকম এফেক্ট দেবো না, শুধু কিন্তু টেক্সটটা ইউজ করব। তো এই জন্য কিন্তু আমরা এখানে টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারি। ওকে, আসুন আমাদের 2 নম্বর পয়েন্টে আমরা যাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন কুইক পাথ। এই কুইক পাথে কিন্তু অনেকগুলো অপশনস আছে। তো যার মধ্যে একটা অপশনস হলো আমরা কিছু কাজ করে কিন্তু সেভ করে রাখতে পারি কম্পিউটারে, অ্যান্ড এই জন্য কিন্তু আমাদের সেই কাজগুলো সিলেক্ট করতে হবে অ্যান্ড আমরা কুইক পাথে এসে কিন্তু অটো টেক্সটে ক্লিক করব। অটো টেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা সেভ সিলেকশনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু নাম ক্রিয়েট করে সেভ করে দিতে পারি। ওকে, অ্যান্ড সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আবারও যাব কুইক পাথে অ্যান্ড কুইক পাথে অটো টেক্সটের মধ্যে এসে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাজটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। অ্যান্ড কোন কাজটা সেভ হয়েছে, আমরা যে সিলেকশনটা করে রেখেছি এই কাজটা সেভ হয়ে গেছে। ওকে, যদি আমরা পুনরায় এই কাজটা নিতে চাই তাহলে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক পেজে এসে লেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এই কাজগুলো সেভ করে নিয়েছি। এই জন্য আমরা কুইক পাথে যাব অ্যান্ড আমরা অটো টেক্সটের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আমাদের যে সিলেক্ট করা কাজগুলো ছিল সেগুলো আমরা সেভ করে নিয়েছিলাম, তাই এখানে কিন্তু আমরা সরাসরি নিতে পারছি। ওকে, অ্যান্ড তারপরে কিন্তু আমরা সরাসরি কিন্তু ওয়ার্ডআর্টে চলে আসবো। ওয়ার্ডআর্ট হলো এটাই আমাদের টেক্সট বক্সেরই মতো, কিন্তু এখানে কি হয় আমাদের টেক্সটগুলো ডিজাইন করা আছে। আপনি প্রথমে এখান থেকে ডিজাইন চুজ করে নেবেন, যে কোনো ডিজাইন, অ্যান্ড চুজ করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বক্স চলে এসছে টেক্সট বক্সেরই মতো দেখতে। এখানে কিন্তু আপনি এভরিথিং কিছু লিখতে পারেন। লেখার পরে আপনি কি পাচ্ছেন যে আমাদেরই টেক্সট বক্সেরই মতো, বাট আমরা এই যে ওয়ার্ডআর্ট বক্স আছে এই ওয়ার্ডআর্ট বক্সের মধ্যে কিন্তু আমরা চাইলে এখান থেকে ফিল দিতে পারি অথবা নাও ফিল কালার দিতে পারি, কোনো রকম প্রবলেম নেই। বাট এখানে আমাদের ওয়ার্ডআর্টের কাজ হলো আমাদের যে টেক্সটগুলো আমরা লিখেছি বা লিখবো সেই টেক্সটগুলো ডিজাইন আলাদা, বা আমাদের সেই টেক্সটগুলো লেখার পরে পরবর্তীতে যে ডিজাইন করব সেই ডিজাইনটা আমরা আগে থেকে চুজ করে নিয়ে এখানে টেক্সট বক্সের মতো কিন্তু ওয়ার্ডআর্ট নিয়ে কাজ করতে পারি। ওকে, অ্যান্ড আমাদের নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। নেক্সট পয়েন্ট হলো ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কাজ হলো আপনি যে কোনো টেক্সটকে বড় করতে পারেন, যে কোনো লেটারকে আপনি বড় করতে পারেন। কিভাবে, সাপোজ মনে করুন যে আমি যে প্যারাটা লিখেছি প্যারার প্রথমে এটা
আমি বড় করতে চাই। এই জন্য আমরা এর পাশে কার্সার রাখবো অথবা একে সিলেক্ট করব অ্যান্ড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা ড্রপ ক্যাপে চলে যাব। ড্রপ ক্যাপ থেকে আপনি দেখতে পাচ্ছেন এগুলো স্টাইল দেওয়া আছে, যদি এর মধ্যে থেকে নিতে চান তো সরাসরি ক্লিক করে নেবেন। আর যদি মনে করেন যে ড্রপ ক্যাপ অপশন খুলে আপনি কাজ করবেন তাহলে অপশনস খুলবেন অ্যান্ড এখানে আপনি নির্ধারিত করবেন কটা লাইন সহ আপনার এই টেক্সটটা বড় করতে চান। তো আমরা 3 লাইন করতে পারি, 5 লাইন করতে পারি, অথবা আমরা এখানে লিখে দিতে পারি। অ্যান্ড আমরা এখানে সরাসরি যদি লিখে দিই 5 লাইন তাহলে কিন্তু 5 লাইনই বড় হবে। আমি 4 লাইন লিখে দিলাম অ্যান্ড সিম্পলি ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের টেক্সটটা কিন্তু 4 লাইন সহ কিন্তু বড় হয়ে গেছে। ওকে, আমরা এই ড্রপ ক্যাপ দিয়ে কিন্তু সরাসরি কাজ করতে পারি, কোনো রকম প্রবলেমই আসবে না। তো আমাদের নেক্সট পয়েন্ট হলো সিগনেচার লাইন। সিগনেচার লাইনে একটু ভিন্ন কাজ আছে, আমি অন্য একটা ক্লাসে আপনাদের দেখিয়ে দেবো। এই ক্লাসে দেখালে আমার ক্লাসটা হয়তো বড় হয়ে যেতে পারে, এই জন্য আমি সিগনেচারটা দেখাচ্ছি না। তারপরে আপনি দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম। তো ডেট অ্যান্ড টাইমটা হলো এটাই যে আমরা এখন যদি এখনকার সময় এবং তারিখ নিয়ে আসতে চাই তাহলে আমরা সরাসরি ডেট অ্যান্ড টাইমে চলে যাব অ্যান্ড এখান থেকে এই পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন ডেটের ফরম্যাট আছে। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে যে কোনো ফরম্যাটকে আপনি ওকে করে নিতে পারেন। ওকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আজকের ডেট কিন্তু চলে এসেছে। ওকে, অ্যান্ড সিম্পলি আমরা যদি আবারও টাইম নিতে চাই তাহলে ডেট অ্যান্ড টাইমে যাব। এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন টাইম আছে অ্যান্ড এখান থেকে যে টাইমটা আপনার পছন্দ টাইম ফরম্যাটটাকে আপনি সিলেক্ট করবেন অ্যান্ড সরাসরি ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের টাইমও কিন্তু চলে এসেছে। ওকে, অ্যান্ড সবার লাস্ট আমরা অবজেক্টে যাব। অবজেক্টের কাজ হলো এটাই, আমাদের কিছু কিছু কাজ হয় যে কাজগুলো ওয়ার্ডের মধ্যে হয় না। তো বেসিক্যালি আমরা একটা ক্যাপিটাল এ নেব, সেটা কিন্তু কিবোর্ড রাইটিং নয় অথবা আমাদের কম্পিউটার টাইপিং নয়, আমাদের একটা হ্যান্ড এ লাগবে, মানে যেমন ড্রয়িং করি এ, তো তেমনি আমরা হ্যান্ড রাইটিং এ লাগবে ক্যাপিটাল। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এই সফটওয়্যারের কাজ নয় অন্য সফটওয়্যারের কাজ, এই জন্য আমরা অবজেক্টের দ্বারাই বা অবজেক্টের মাধ্যমে আমরা অন্য সফটওয়্যার খুলে এখানে কাজ করে নিয়ে আসতে পারবো। যেমন আমি অবজেক্টে ক্লিক করলাম, এখানে আপনি দেখতেই পাচ্ছেন, আর আমরা ক্যাপিটাল এ লিখতে পারবো কিন্তু পেইন্টে বা ড্রয়িং কোনো সফটওয়্যারে। অ্যান্ড আমরা সেই ড্রয়িং সফটওয়্যারটা আমরা এর মাধ্যম থেকে খুলে নিলাম। ওকে, অ্যান্ড খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেন্ট সফটওয়্যার খুলে গেছে অ্যান্ড এখানে আমরা পেন্সিল নিলাম অ্যান্ড পেন্সিল নিয়ে আমরা এখানে একটা এ লিখবো। ওকে, ক্যাপিটালে। তো সবার আগে আমি পেন্সিলের যে কালিটা আছে এটা আমি একটু মোটা করতে চাই, এই জন্য কন্ট্রোল+ করে নিলাম, মোটা হয়ে গেছে। অ্যান্ড আমরা কোন কালারে লিখবো সেই কালারটা এখান থেকে নিলাম অ্যান্ড এখানে আমি একটা ক্যাপিটাল এ লিখে নিলাম, ক্যাপিটাল এ লিখে নিলাম। অ্যান্ড এ লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই সফটওয়্যারটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা যে ওখানে এটা লিখেছিলাম আমাদের সেই কাজে কিন্তু চলে এসেছে। ওকে, তো আমি আশা করব টেক্সট সেকশনটা সম্পূর্ণ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনার কোনো সমস্যা থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাসের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।